বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন এই যে চিকেন নিয়ে নিয়েছি বড় বড় 6 পিস, আর মাছ নিয়ে নিয়েছি 3 পিস। এগুলোকে আমি এখন ম্যারিনেট করব। পরিমাণ মতো লাল লঙ্কা দিয়ে দিচ্ছি মাছের ভিতরে, পরিমাণ মতো লাল লঙ্কা দিয়ে দিচ্ছি চিকেনের ভিতরে, পরিমাণ মতো জিরা গুঁড়োটা দিয়ে দিচ্ছি মাছের ভিতরে, পরিমাণ মতো জিরাটা দিয়ে দিচ্ছি চিকেনের ভিতরে, আর পরিমাণ মতো হলুদটা দিয়ে দিচ্ছি মাছের ভিতরে, আর পরিমাণ মতো মাংসের ভিতরে হলুদটা দিয়ে দিলাম। হলুদটা আর একটু লাগবে মাংসে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর মাংসের ভিতরে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এগুলাকে মাখিয়ে রাখবো। কিছুটা পেঁয়াজ রসুন আদার পেস্ট দিয়ে দিচ্ছি, ঢেলে দাও। এই যে চিকেনের ভিতরেও পেঁয়াজ রসুনের আদার পেস্টটা দিয়ে দিলাম। দেখি মাছের ভিতরে একটু দিই, তাহলে মাছটা খেতে ভালো লাগে। বন্ধুরা, আমি এখন 2 ঘন্টা যাবত এটা ম্যারিনেট করে রাখবো। এই যে মাছের ভিতর তুমি বলছিলা কিছু আছে, এই যে নাই কিছু, দেখেছ? হ্যাঁ, তুমি ওটার ভিতরে মশলা করে ফেলো তো বাবু। একটা কাজ নাও, খালি পেঁয়াজ রসুন আদা একটু পেস্ট করে রাখো। ওটাতে হবে? ও হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ, খিচুড়ির জন্য পেঁয়াজ রসুন আদা তুমি কুচি করো। ঠিক আছে, সমস্যা নাই। 4টা পেঁয়াজ দাও, 4টা রসুন দাও, আর কাঁচা লঙ্কা দাও 20টা, আর হচ্ছে আদা দাও 5 ইঞ্চি টাইপের একটা। না, খিচুড়ি তো অনেক মশলা না দিলে খিচুড়ি খেতে ভালো লাগে না, আমার ভালো লাগে না। আর বোনা খিচুড়িতে তো ভালো লাগবেই না। না না, হ্যাঁ, আমরা ভোড়া করে দেব, তুমি ওর ভিতরে পানি ঢেলে নরম করে খেয়ে নেবে সুন্দর মতো। হ্যাঁ হ্যাঁ, তুমি চাইলে আমরা ব্লেন্ডার করে দেবো, তোমারটা সফট হয়ে যাবে। আমার মাছটা মাখানো হয়ে গেল সুন্দর মতো। আমি এখন এটা কিন্তু 2 ঘন্টা, এখন কয়টা বাজে বাবু? এখন মাছটা ম্যারিনেট করা হয়ে গেল, এখন আমি মাংসটাও ম্যারিনেট করে নেব। ও সরি, তার ভিতরে আবার একটু লেবু দেব মাংসের ভিতরে, কারণ ম্যারিনেট করে রাখলে একটু সফট হয়ে যাবে। আজকে বছরের শেষ দিন, এই জন্য আজকে আমরা একটু পিকনিক করছি। আমি, আমার ভাই, আমার বোনের বাচ্চা, আমার আব্বু আম্মু, আমার কন্যা। হ্যাঁ, বলা হবে। ওইখানে কাটবা, ওই ঘরে ছোপার করে বসে বসে কাটবা। যাও আরামে যাও। তো এটা করতে তো তুমি 1 ঘন্টা পার করে দেবে বাবু, আমি তো জানি। দেখছো পিসগুলো মাশাআল্লাহ বড় বড় করেছি আমি। এই যে এই জন্য এটা ম্যারিনেট যদি না করে রাখো, এটা কিন্তু, কারণ ফ্রাই করবো তো, তখন ফ্রাই ভালো হবে না, বুঝছো? এই জন্য 2 ঘন্টা আগে থেকে এটা ম্যারিনেট করে রাখতেছি। আই থিঙ্ক অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আচ্ছা, 1.5 চামচ ঝাল দিয়েছি, বুঝছো? ঝাল হবে তো? হ্যাঁ, হবে না কেন? 1.5 চামচ দিয়েছো? হ্যাঁ, আর দেবো বাবু ঝাল? ভালোবাসা দিবে আর 1 টেবিলস্পুন দিয়ে দাও। না না, এই হবে, আর দরকার নেই।
বেশি দিলে আবার হচ্ছে আমি খেতে পারবো না, তোমরা খেতে পারবে কিন্তু আমি খেতে পারবো না এত ঝালের জন্য। তুমি যদি আরো 1 চামচ দিয়ে দাও তাতে আমার কোনো সরি সমস্যা সরি নেই। সরি সরি, তাহলে আমি খেতে পারবো না, তোমরা খেতে পারবে, তোমাদের তো আবার বেশি ঝাল লাগে। যাক বন্ধুরা, আমি এখন 2 মিনিট সরি 2 ঘন্টা যাবত ম্যারিনেট করে রাখবো। আমার এটা মাখানো হয়ে গেছে খুব সুন্দর মতো। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। এটা শুধু ম্যারিনেট করাটাই দেখালাম তোমাদের, রান্না করাটা পরে স্টেপে চলে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।